আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আমরা খুব শর্টলি দেখব যে এই ধরনের মডেলিং ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয়। তো মডেলের জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ছোট্ট একটা পার্ট নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে এটাকে একটা প্লেন নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে প্লেন। প্লেনটা মূলত এরকম ছিল, ধরেন এরকম প্লেন, নর্মাল একটা প্লেন। তারপর সেগমেন্ট কানেক্ট করলাম এইভাবে 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 কানেক্ট করে এই যে মাঝখানে এই পলিগনটাকে সিলেক্ট করে জাস্ট এই এতটুকু নিয়ে আসছে। তারপর হচ্ছে আমরা একটা মডিফায়ার নিলাম অ্যারে। তো অ্যারে হচ্ছে আপনার ক্লোন হবে আর কি, যে আপনি এখান থেকে কাউন্ট দিতে পারবেন, কাউন্ট 50। যদি এখানে 5 দিই, এটা হচ্ছে এক্স, এক্স দিলে এদিকে বাড়বে। আমি যদি 2 দিই 2 হবে, মাত্র 2টা সারি। আর এখানে কাউন্ট ওয়াই, এটাকে ওয়াই ধরেছে, তো এখানে যদি আমরা ধরি 2টা দিয়ে 2টা দেওয়া যাবে। তো আমার লাগবে হচ্ছে অনেকগুলো, কারণ এখানে হচ্ছে পয়েন্ট অনেকগুলো। তো আমি এখানে একটু বেশি করে দিয়ে নিচ্ছি। ওকে, এই আমার এটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বর্ডার তৈরি হয়েছে অটোমেটিক্যালি। বর্ডারটা আমাদেরকে ওয়েল্ড করতে হবে। আমরা বর্ডার আছে কিনা একটু দেখে নিই। এই যে বর্ডারে গেলে বর্ডার প্রত্যেকটা মাঝখানে, তো আমাদের বর্ডার রাখা যাবে না। তো আমরা চাইলে এখানে ভার্টেক্স দিয়ে এটাকে ওয়েল্ড করতে পারি, সবগুলো সিলেক্ট করে এখান থেকে ওয়েল্ড। কিন্তু আমরা এটা না করে আমরা এখানে ভার্টেক্স ওয়েল্ড মডিফায়ারটি ব্যবহার করব। আমরা এটা রিমুভ করে ফেলি। এর পরে এটা সবসময় ডিফল্ট মডিফায়ার ভার্টেক্স ওয়েল্ড, ওয়েল্ড হয়ে গেল। তারপর হচ্ছে মেশ স্মুথ। তো আমাদের যখন পলিগন বেড়ে যাবে, একটু হাই পলি হবে, সেক্ষেত্রে আমরা টার্বো স্মুথ ব্যবহার করব। তাহলে আমাদের পিসি স্লো করবে না, হ্যাং করবে না, ফাস্ট থাকবে বা বাফারিং করবে না। টার্বো স্মুথ। ওকে, তো আমাদের প্যাটার্ন রেডি। তো প্যাটার্ন রেডি হয়ে যাওয়ার পর তারপরে যে কাজটা, আমাদেরকে এই অবজেক্টটাকে প্রথমে প্লেনভাবে তৈরি করতে হবে। আমরা যে অবজেক্টে এটাকে বসাবো এটাকে প্লেন করে তৈরি করতে হবে। তো এই যে আমি পুরোপুরি আমি শেপ নিয়ে আসিনি, জাস্ট একটা কনসেপ্ট হিসেবে দেখাচ্ছি। তো আমি এই যে শেপটা তৈরি করলাম, করার পরে এটাকে এরকম লো পুলি রাখা যাবে না, একটু পলিগন অ্যাড করতে হবে। টার্বো স্মুথ। তারপরে এটার মধ্যে এখানে আনর্যাপ করতে হবে। আনর্যাপটা প্রথমে ক্লিয়ার, তারপর হচ্ছে আমি এখান থেকে আনর্যাপ প্রো নিচ্ছি। যাদের আনর্যাপ প্রো নেই তারা ম্যানুয়াল আনর্যাপ ব্যবহার করবে। এই যে আনর্যাপ, আনর্যাপ প্রো, কন্ট্রোল ই, ওপেন ইউভি এডিটর। এখান থেকে যদি দেখি ওপেন ইউভি এডিটর যেভাবে আছে থাকুক, এখান থেকে আনর্যাপ। তারপর আমরা এটাকে সুন্দর করে সোজা করে নিচ্ছি। ওকে, এবার ব্যাক। মোটামুটি ঠিক আছে, চাইলে আর একটু রোটেট করা যায়। একটু আনর্যাপ দিয়ে আবার এখানে সুন্দর করে আনর্যাপটাকে করতে হবে। ওকে, কলাপস। একটু হওয়ার পর অনেক ক্ষেত্রে এটাকে আরও হাই পলি করতে হয়, আমি আরেকটু আবার হাই পলি নিচ্ছি, আবার আনর্যাপ প্রো দিচ্ছি। যেটা একবার আনর্যাপ করা হচ্ছে, এখানে জাস্ট মডিফায়ারটা অ্যাপ্লাই করলেই হচ্ছে। কন্ট্রোল ই অথবা ওপেন ইউভি এডিটর। ওকে, আনর্যাপ, এই যে একটু একটু নড়েছে আর কি। ওকে, কলাপস। এখন এই অবজেক্টের মধ্যে যদি আমাদের এটাকে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটুকু হয়ে গেল। তো আমরা যদি ফ্রন্ট থেকে দেখি, তা আমাদের ভার্টেক্স ওয়েল্ড, আর এটা এখন কোনি হয়ে আছে দেখেন। তো এটা তো আমরা তো সোজা ভার্সনে করেছি, করার পর একটা ডুপ্লিকেট করে ক্লোন করেছি এখানে। এটা কোনি ঘুরে নিয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তারপরে এখন এটাকে আমরা কলাপস করে ফেলবো, এটাকে অফ করে। অবশ্যই কলাপসের আগে আমরা একটা ব্যাকআপ রাখতে পারি। ব্যাকআপ, কপি, ওকে, মডিফাই সহ রাখলাম যাতে আমরা এনি টাইম আপডেট করতে পারি। এবার এটাকে এখান থেকে কনভার্ট টু এডিটেবল পলি, তারপরে এখান থেকে দিতে হবে রিসেট এক্স ফর্ম দিয়ে
এখন আমরা আমাদের অবজেক্টটাকে একটু জুম করি, আমরা এটাকে জুম করি এদিকে কাছাকাছি সাইজে আনার পর দেখবো সাইজ কেমন। আমাদের এটা অনেক বড় হয়েছে, একটু ছোট করতে হবে, চারপাশটা দিয়ে নিলে ভালো হবে, দেখতে ভালো দেখা যাবে। ওকে, তারপর এটা হচ্ছে একটু লম্বা, তো আমরা একটু স্কেল করে লম্বা করে নিচ্ছি, যেমন থাকে আর কি। আপনার যদি মনে হয় যায় এটা কোথাও এইভাবে লম্বা হয়ে আছে, এইভাবে লম্বা করে দিবেন, যেটা যেমন থাকে ওরকমই করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথমে আমাদের শেপটা তৈরি করতে হবে, যেটা আমি আগে তৈরি করেছি। তো শেপ তৈরি হওয়ার পরে আমাদের প্যাটার্ন রেডি করতে হবে, আমি প্যাটার্ন রেডি করেছি। এখন জাস্ট এটাকে এখানে রেপ করতে হবে, ডব্লিউ আর এফ রেপ, অর্থাৎ মুড়িয়ে ফেলা আর কি, মুড়ানো। ওকে, আমরা এটা এখন অফ করে দিতে পারি। এখন যেটা করতে হবে, এইটার একটা স্ক্রিপ্ট আছে, এখান থেকে রান স্ক্রিপ্টিং, রান স্ক্রিপ্ট, এটাকে বলা হয় ইউভি টু মেশ। সিলেক্ট করে ওপেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এখন দিতে হবে যে ফ্ল্যাটেন ফ্রম ইউভি, এটা আরেকটা ফ্ল্যাট অবজেক্ট তৈরি হবে, অর্থাৎ আনরেপ অবস্থা এটা যেমন ছিল ওরকম একটা অবজেক্ট। আপনি যদি এটাকে পুরোটা ওপেন করেন দেখেন ফ্ল্যাট হয়ে যাবে, বলে দিয়েছে এখানে। আর আমার একটু ঠান্ডা লেগেছে তো, যার জন্য গলার ভয়েসটা একটু অস্পষ্ট হচ্ছে। ওকে, তাহলে যে আমরা এটা দিয়ে ফ্ল্যাট হচ্ছে এখন। তো এটা এই অবস্থায় রেখে এখন এটাকে আবার একটা ডুপ্লিকেট করি, অ্যাঙ্গেল স্ন্যাপ অ্যাক্টিভ করে। ওকে, এবার আমরা যদি টপে যাই, আমাদের অ্যাকচুয়ালি এটাকে ইয়া করলে হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা তো ফ্ল্যাট ইয়া হয়ে গেলে মডিফায়ারটা মূলত এই কাজটা করবে। আপনি আগে যেরকম ছিল এটাকে জিরো করলে আগের অবস্থানে চলে যাবে। মোর ফার মডিফায়ার আসছে, মোর ফার। ওকে, তাহলে আমরা এটাকে টপ থেকে দেখি আর একটু এইদিকে নিয়ে আসি। ওকে, তো এইটা এখন যদি আমরা এখানে বসিয়ে দিই, এটাকে বসিয়ে এটার ওকে, তো তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে এইটুকুকে মেপে, যদি ধরেন যদি একটা রিয়েল কাপড় এইভাবে পেঁচান, তাহলে এই শেপ অনুযায়ী এটা মিলিয়ে দিলেই তো ওটার মতো হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে এই যে বর্ডারটা নিতে হবে, এটার বর্ডার থেকে ক্রিয়েট শেপ, ওকে লিনিয়ার। ওকে, তো আমরা এখন এখানে তিনটা অবজেক্ট বেরিয়ে গেলাম, তিনটা অবজেক্ট, এটা এটা আর লাইনটা তো আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, আর এটার আবার আরেকটা ব্যাকআপ নিচ্ছি, যদি কোনো কারণে এটা লাগে তখন আমরা কাজে লাগাবো। ওকে, এখন এখান থেকে হচ্ছে শেপ মার্জে যাওয়ার আগে, আচ্ছা আমরা শেপ মার্জে যাচ্ছি, যে বাই ডিফল্ট এটা থাকে, এখান থেকে শেপ মার্জ। ওকে, শেপটাকে মার্জ করব, যে বসে গেল এটা, এডিট পলি। তো এখন কিন্তু ভার্টেক্স তৈরি হয়েছে এখানে অটোমেটিক্যালি। তারপরে ভার্টেক্স আসলে ভার্টেক্সগুলো তৈরি হচ্ছে, এখন কন্ট্রোল চেপে সেগমেন্টে যেতে হবে, গিয়ে আপনি যদি আবার শ্রিঙ্ক দেন, শ্রিঙ্ক এটা ছোটো হয়ে যাবে। তা আমাদের লাইনটা সিলেক্ট হয়ে গেল। এখন স্প্লিট দিলে কী হলো, এটা এইটুকু পার্ট আলাদা হয়ে গেল। এখন এটাকে রেখে কন্ট্রোল আই ডিলিট কলার্স। ওকে, তো তারপর হচ্ছে আমরা এটা এখান থেকে এফেক্ট পিভট সেন্টার অবজেক্ট। ওকে, এবার এখান থেকে হচ্ছে অ্যালাইন, তো এক্স বাদ ওয়াই বাদ অনলি জি সেন্টার টু সেন্টার। ওকে, এখন এই অবজেক্টটাকে আমরা এখান থেকে দেব হচ্ছে স্ক্রিন রেপ মডিফায়ার, স্ক্রিন রেপ, এখান থেকে অ্যাড, এটাকে অ্যাড করে দিতে হবে।
এখন আমরা আবার আগের অবজেক্টে যখন যাব, যেটা এখন 0 করে দিলে তাহলে যে আমাদের এটা কিন্তু এটার মধ্যে এসে বসে গেল, আমাদের অবজেক্ট হয়ে গেল। এখন টার্বোস্প্যান, তো এখন যেটা হলো যে আমাদের এটা কিন্তু অনেক আরো ছোট ছোট আপডেটটা, আমাদের এটা অনেক বড় হয়েছে। আমাদেরকে এটা কি করতে হবে, আবার এটা বাদ, সরি এটা থাকবে, এটা থাকবে, আমাদের এটাকে স্ক্রিন রেট, এবার এটাকে যদি আবার 100 দিই আবার সোজা হয়ে যাবে। আমরা এটাকে একটু পাশে সাইড করে নিই। আর আমরা বলছিলাম না আমাদের ব্যাকআপ রাখতে হবে, যে ব্যাকআপ রেখেছি। এখন এটাকে আবার এখান থেকে পিভট, তো স্কেল 54% আছে, আমরা এটাকে আবার একটু ছোট করব, 154 থেকে আমরা এটাকে আবার কমিয়ে দিলাম আর কি, 54 ছিল 43 চলে আসছে। ওকে, মানে এইভাবে করে ম্যাচ করতে হবে, ছোট হয়েছে অনেকটা। ওকে, তা আমাদের প্রতিবার ব্যাকআপ রাখতে হবে, প্রয়োজনে 2-3টা ব্যাকআপ একবার রেখে দিতে হবে যতক্ষণ কাজ শেষ না হচ্ছে। ব্যাকআপ রেখে দিলাম। ওকে, তো সেম ভাবে এখন এখান থেকে শেপ মার্জ, পিক শেপ, ওকে, এডিট পলি, পলিগন। আমাদের আসলে এই যে সেগমেন্ট ধরে যাওয়ার প্রয়োজনে অটোমেটিক্যালি এই পলিগনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল আই, ডিলিট। ওকে, তো আবার অ্যালাইন অনলি জি অ্যাক্সিসে, কারণ আমাদের জেড অ্যাক্সিসে মিলবে, এটা এক্স এবং ওয়াই এর প্রয়োজন নেই। ওকে, তারপর হচ্ছে আবার স্ক্রিন রেপ, স্ক্রিন রেপ অ্যাড জেড। ওকে, এখন যদি আমরা এটাকে রাইট বাটন ক্লিক করি 0 হয়ে যাবে, আমাদের বসে গেল। তাহলে হলো আমাদের খুব সিম্পলি আমাদের অবজেক্টটা হয়ে গেল। তো আমরা যে শেপে ইচ্ছা, যে কোনো শেপে আমরা এটাকে রেপ করতে পারবো সুন্দরভাবে, এটা যেভাবে আছে। তো আমাদের এই শেপটা আমরা কোন শেপে আনবো ওইটার উপর মূলত ডিপেন্ড করবে, যে অ্যাকচুয়ালি কোন দিকে, যে আমাদের এটা ডিপটা এখন কমে গিয়েছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আবার স্ক্রিন রেপ, এটা বাদ দিয়ে দিতে পারি, বাদ। ওকে, আমরা যদি ফ্রন্টে আসি আমরা দেখবো যে আমাদের কিছু সেগমেন্ট এখানে একদম নিচের দিকে হয়ে আছে। কন্ট্রোল এক্স, সরি ছোটো করে ফেলি, কন্ট্রোল এক্স, ভার্টেক্স, ফ্রন্ট লেফট, একদম নিচের যেটা ছিল, অথবা আমরা এটা এখানে একটু শর্টভাবে করতে পারি। যেমন আমরা যদি নিচের ভার্টেক্সগুলো সিলেক্ট করবো, যেটা যেটা আছে এটা, এটার ক্ষেত্রে হলে পলিগন বায়াঙ্গেল, মানে আমাদের এই সেগমেন্টটাকে আরেকটু, সরি এটাকে, এই যে এটা যেটা, এটাকে আরেকটু ডিপ করতে হবে, কারণ এমনিতে যে লুক আসে ওখানে গেলে এটা কমে যায়, ওই জন্য একটু ডিপ করলে এটা ভালো হবে। তো আমরা এখানে পলিগন বায়াঙ্গেল 1 দিলাম, এখান থেকে সিলেক্ট সিমিলার। ওকে, সব দিকে হয়নি, 10 দিই। ওকে, আচ্ছা আমরা বায়াঙ্গেলটাকে বাদ দিয়ে নিচ্ছি এখান থেকে। সেগমেন্টগুলোকে যেতে পারি, সেগমেন্টে গিয়ে একদম নিচে যে সেগমেন্টগুলো ছিল ভার্টেক্সে গেলে সবচেয়ে ভালো হয়। এবার কোনটা সিলেক্ট হয়েছে, একদম নিচেরটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এটাকে একটু, ওকে,
এখন এখানে বেশি, এখানে যা দেখায় আমাদের স্ক্রিন রেপে একটু কম দেখাবে। আমরা আবার স্ক্রিন রেপ দিচ্ছি, স্ক্রিন রেপ অ্যাড, সরি এটাকে আবার ফ্ল্যাট ফ্ল্যাট করতে হবে, স্ক্রিন রেপ অ্যাড, ওকে অ্যাড হয়ে গেল। এখন এটাকে জাস্ট আমরা যদি আস্তে আস্তে এখান থেকে প্যারামিটার ইনক্রিজ 0 দিকে নিয়ে আসি সোজা, ওকে হয়ে গেল আমাদের অবজেক্ট। তো এটা সাইজটা মূলত স্কেল করে মিলাতে হবে যে কতটুকু আছে, আমাদেরটা এখনও বড় হয়ে আছে, তো আপনি আরও যদি ছোট করেন আরও ছোট হয়ে আসবে, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো যার যে শেপ লাগে ওই শেপ অনুযায়ী প্রথমে অবজেক্টটা তৈরি করে নেবেন, তারপর জাস্ট স্ক্রিন রেপ দিলে এটা সুন্দরভাবে এসে যাবে। এই যে আমাদের কত সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।